হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আমি তোমাদের শাহিন ম্যাম আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে কিছু ডিসকাশনস করতে এসেছি, যেটা তোমাদের পড়াশোনাতে ইউজ করলে ডেফিনেটলি তোমরা হেল্প পাবে। এর আগেও বহুবার তোমাদের বলা হয়েছে যে তোমরা কিভাবে একদম স্মার্ট স্টাডি অ্যাপ্রোচে পড়াশোনা করবে। অনেকবার বলেছি, ইভেন কিছু সময় আমি ইমেজ ড্র করেও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আজকের যেটা আছে সেটা হয়ে যাচ্ছে ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম আমাদের পড়াতে কিভাবে হেল্প করবে, সহজ করে দেবে, সেটা সম্পর্কে আমি একটুখানি বাস বলে দেবো। এটা আমরা সকলে জানি, আমরা ছোটোবেলা থেকে দেখবে এই ডায়াগ্রাম দিয়েই পড়তে কিন্তু অভ্যস্ত। ইভেন পড়ালে বেশ সুন্দরভাবে সেটা মনে থেকে যায়, তাই না? সেটারই শুধুমাত্র একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, বা বলতে পারো যদি মনে করো আমরা কখনো সেইভাবে না ভেবে থাকি, তাহলে সেইভাবে ভাবার একটা আশা, আর কিছুই নয়। রাইট? তো চলো দেখে নিই আমরা কিভাবে এটাকে ডিল করতে পারি বা পড়তে পারি। তার আগে আমি তোমাদের সকলকে বলবো তোমরা ভিডিওটাকে কিন্তু অতি অবশ্যই একটুখানি শেয়ার করে দিও। দেখো, ডায়াগ্রামের ডেফিনেশনটা কি, ডায়াগ্রাম বলে কি, সংজ্ঞাটা কি? আ সিম্পলিফাইড ড্রয়িং শোয়িং অ্যাপিয়ারেন্সেস, স্ট্রাকচার, ওয়ার্কিং অফ সামথিং, স্কেমেটিক রিপ্রেজেন্টেশন ইজ কল্ড ডায়াগ্রাম। মানে সোজা কথায় আ সিম্পলিফাইড ড্রয়িং একটা কি, একটা ড্র করবো আমরা, একটা ড্রয়িং যেটা কি করবে, কিছুর অ্যাপিয়ারেন্সটা তোমাকে দেখাবে, যেটা এই রকম দেখতে হয়। তো দেখো, আমি যদি ওই ছোটোবেলায় শুধুমাত্র আমাদের পড়ানো হতো এ ফর অ্যাপেল, আমি যদি অ্যাপেলটা জানতামই না, তাহলে কি খুব সহজে সেটাকে মনে রাখতে পারতাম? দ্য অ্যান্সার ইজ নো। ছোটোবেলায় যে বইগুলো ছিল সেগুলো দেখবে সবসময় ইমেজ দেওয়া বইগুলো ছিল। তো ওই ছবিটাকে আমরা দেখেছি এ ফর অ্যাপেল, তাই না? ওই অ্যাপেল ছবিটাকে আমরা দেখেছি এবং দেখে আমরা মাথার ভেতরে কিন্তু গেঁথে নিয়েছি, রাইট? সেই রকমভাবে একে চন্দ্র আমরা পড়েছি, দুয়ে পক্ষ এটাও আমরা পড়েছি, সেখানেও দেখবে ওই পক্ষতে সেখানে চাঁদের ছবি দেওয়া টেওয়া থাকতো, তাই না? তো এই ভিজুয়ালাইজেশনস, তো ডায়াগ্রাম কি, ডায়াগ্রাম হয়ে যাচ্ছে এই অ্যাপিয়ারেন্সটা দেখাচ্ছে, তার সাথে সাথে স্ট্রাকচার, ক্রোমোজোমের স্ট্রাকচার আমরা দেখেছি, তাই না? ভূমিরূপের স্ট্রাকচার কীরকম দেখতে হয় দেখেছি। আমরা কখনো মাটি খুঁড়ে দেখেছি যে মাটির ভেতরে কি আছে? না। তবে আমরা দেখেছি যে মাটির নিচে ওপরের যে লেয়ারটা সেটা হয়ে যাচ্ছে ক্রাস্ট, তারপরের পার্টটাই হয়ে যাচ্ছে এরকম প্লেট টেকটনিক্সগুলো ভাঙা 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 ভাঙা। যারা প্রমাণ করছে তারা তো করছে, কিন্তু আমরা কি দেখেছি? না। আমরা কি দেখেছি? আমরা শুধুমাত্র এই ডায়াগ্রামের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে শুরু করেছি কিভাবে কাজ করছে। কারণ চেইন সিস্টেম যেটাকে আমরা বলি, সেই চেইন সিস্টেমও কিন্তু এক ধরনের ডায়াগ্রাম বলতে পারো, মানে যেটাকে আমরা ফ্লো চার্ট বলবো। হিস্ট্রিতে খুব ইউজ করতে পারি আমরা এটাকে, মানে কার পরে কে এসেছে। যেরকম ছোটবেলায় একটা ট্রিক হতো, বাবার হইল জ্বর সারিল, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। আমরা এরকম ট্রিক মনে করতাম। তো তার সাথে সাথে আরও ডিটেলসে যখন পড়বো তখন কি এই রকম, এটার পর এটা এসেছে, এটার পর এটা এসেছে, এটার পর এটা এসেছে। আমরা টাইম ফ্রেমের মাধ্যমে সেগুলোকে কি করা হয়, আমরা ডিসকাস করে নিই। তো এই সমস্ত কিছুকে আমরা কি বলি, ডায়াগ্রাম বলি। বা আমাদের পপুলেশন বেড়েছে কমেছে শুধু ডেটা দিয়ে নয়, আমরা কি করি সেটাকে এই রকম বলতে পারো বার ডায়াগ্রাম, বা বলতে পারো এই রকম লাইনের থ্রু দিয়ে, বা বলতে পারো এরকম পাই চার্টের মধ্যে দিয়ে আমরা ভেরিয়াসভাবে কি করি, এইগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। সো ডায়াগ্রাম একদম সোজা ব্যাপার, একটা সিম্পলিফাইড ড্রয়িং, যে ড্রয়িংটা কারোর অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে, কারোর স্ট্রাকচার দেখাচ্ছে, কারোর ওয়ার্কিং দেখাচ্ছে। তারপর হয়ে যাচ্ছে কি বলা যায়, স্কিমেটিক রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে, রিপ্রেজেন্ট করছে কাউকে। তো যখনই আমরা ভিজুয়ালাইজ করি তখনই জিনিসটা কিন্তু আমরা মনে রেখে দিই। যখন ছোটবেলায় বলা হতো আই, তো বাচ্চাদের কি বলা হতো, দেখো নিজের মধ্যেও দেখা হতো, এই দেখো আই, আমরা বলতাম না এই তো আই ছোটবেলায়। ইভেন এখনো পর্যন্ত বাড়ির আশেপাশের যদি কোনো বাচ্চা থাকে দেখবে এইভাবে তাদের শেখানো হয়। কান ঘরো, কান, কান কোথায় বলা হয়, চুল কোথায়, নোক কোথায়, মানে এগুলো আইডেন্টিফাই করে দেওয়া হয়। তার মগজে কি করা হচ্ছে, বসানো হচ্ছে চিত্রের মাধ্যমে। কি করা হচ্ছে, চিত্রের মাধ্যমে। তাকে না বানান শেখানো হয়েছে, না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কী কী আলাদা আলাদা বলে, এই হেয়ার বলি আমরা, চুল বলি, এইগুলো আলাদা আলাদা, নোজ, নাক, কখনো এরকম বলেছি? না। আমরা ওই ল্যাঙ্গুয়েজের হিসাবে আমরা কি করেছি, চিত্রের মাধ্যমে, বা বলতে পারো একটা ওভারঅল স্ট্রাকচার তার সামনে ক্রিয়েট করে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করেছি। তো এটা মানে বৃথা, আমার ডিসকাশন করাটা বৃথা। তাও আমি শুধু একবার মনে করিয়ে দেব যে তোমরা স্ট্র্যাটেজিক্যালি এটা নিয়ে কিন্তু পড়তে পারো। এবার দেখো পরের পার্টে যাচ্ছে টাইপস অফ ডায়াগ্রাম।
টাইপস অফ ডায়াগ্রামে আমি তোমাদের এই ছবিটা দেখাবো। দেখো কত ধরনের ডায়াগ্রাম হয়, ইভেন এর থেকেও বেশি হয়। এরকম ট্রি ফরম্যাটে ছোটবেলায় আমরা করেছি, ট্রি ফরম্যাটে দেখতাম না, চার্ট আমরা ড্র করতাম, যেরকম আমি ইকোনমিক্সের যদি কথা বলি, ইকোনমিক্সে কি বলা হয়, বাজেটের আবার হয়ে যাচ্ছে দুটো পার্ট, একটা বাজেট হয়ে যাচ্ছে ক্যাপিটাল বাজেট, আর একটা বাজেট হয়ে যাচ্ছে আমাদের রেভিনিউ বাজেট। রেভিনিউ বাজেটের মধ্যে আবার এইগুলো থাকতো। আবার দেখো এই রকম সেল ডিভিশনের মধ্যে আমরা পড়েছি, তাই না? আবার কে কার পরে এসেছে এইরকম ভাবে ফ্লোতে রেখেছি, এইরকম চার্ট ডায়াগ্রামও আমরা পড়েছি, রাইট? একদম সোজা ভাষায় এই রকমগুলোকে আমরা ম্যাথসে রিপ্রেজেন্ট করেছি, পাই চার্টের মাধ্যমে দেখেছি, পপুলেশনসকে সোজা ভাষায় বুঝতে এগুলোকে ইউজ করেছি। সো দেয়ার আর লটস অফ ওয়ে যেগুলোকে আমরা কি করতে পারি, ইউজ করে পড়াশোনাতে দেখাতে পারি। আমি আর একটা সিম্পল পার্ট দিচ্ছি, দেখো এখানে হাউ ইট হেল্প ইন স্টাডি, কি করে হেল্প করতে পারে। মানে আমি যদি তোমাকে বলি একটা আমি যদি শুধু বলছি শোনো, বায়োস্ফিয়ার কাকে বলে? যেখানে জীবজন্তু থাকে, যেখানে প্রাণ থাকে, সেটাকেই বায়োস্ফিয়ার বলে। ঠিক? তুমি কি ভাববে তাহলে পৃথিবীটাই বায়োস্ফিয়ার? এটাই ভাববে তো, পুরো তো পৃথিবীটাই বায়োস্ফিয়ার। ঠিক? মানে পৃথিবী একটা গোল ইমাজিনেশন আসবে, কিন্তু তোমাকে যদি আরো স্পেসিফিক্যালি কিছু বলা হয় এই বায়োস্ফিয়ারের মধ্যে কি কি আসছে, তখন কি করবে? তুমি কি বলবে? হাতি, ঘোড়া, ব্যাং, মশা, মাছি, মানুষ, এইসব? না। তাহলে আমাদের সিস্টেমেটিক উত্তরের জন্য সিস্টেমেটিক প্যাটার্ন দরকার হয়। তাহলে বায়োস্ফিয়ার কোনটা? যেখানে জীব আছে। আমাদের পৃথিবীর মধ্যে কি কি দেখা যায়? পৃথিবীর মধ্যে আমরা ডাঙা দেখতে পারি, পৃথিবীর মধ্যে আমরা কি দেখতে পারি? জল দেখতে পারি, তাই না? দিস ইজ ল্যান্ড অ্যান্ড দিস ইজ ওয়াটার। ঠিক? আর এটা হয়ে যাচ্ছে আকাশ, ওই ছোটবেলায় সূর্য উঠেছে, এখান থেকে পাখি উঠছে, এইটাকে বলা হচ্ছে, তাই না? দূরে গাছপালা আছে, একটু এঁকেই নিই, দূরেই যে দূরের গাছপালা, সূর্যটা এর মাঝখান থেকে, ফাঁক থেকে, ফোঁকর থেকে উঠেছে, সো ড্র করে দেওয়া হলো। এবার জলের মধ্যে কি থাকবে? জলের মধ্যে কিন্তু মাছ থাকে, রাইট? জলের মধ্যে কিন্তু মাছ থাকে। এর মধ্যে কে থাকে? এর মধ্যে কিন্তু মানুষ থাকে। ঠিক? আবার ওপরে দেখো এই গাছপালাগুলোর মধ্যে আমার কি আছে? গাছপালার মধ্যেও প্রাণ আছে, আর তার সাথে সাথে পাখিগুলোতেও প্রাণ আছে। তাহলে এন্টায়ার এই ল্যান্ডকে আমরা বলি লিথোস্ফিয়ার। ল্যান্ডকে কি বলি? লিথোস্ফিয়ার। ঠিক? এই ওয়াটারকে আমরা কি বলি? আমরা বলি হাইড্রোস্ফিয়ার। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় হাইড্রোস্ফিয়ার। ঠিক আছে? আর এইটাকে আমরা কি বলছি? এই যে এনভায়রনমেন্ট, সেটাকে আমরা বলছি অ্যাটমসফিয়ার। আর এন্টায়ার এই যে পুরো স্ট্রাকচারটা আমি তোমাদের ড্র করে দিলাম, সেটা হয়ে যাচ্ছে আমাদের বায়োস্ফিয়ার। সো বায়োস্ফিয়ার কি কি ইনক্লুড করে? বায়োস্ফিয়ার ইনক্লুড করে তোমাদের লিথোস্ফিয়ার, তোমাদের হাইড্রোস্ফিয়ার, তোমাদের অ্যাটমসফিয়ার। এই যে এইভাবে পড়ানো হলো, এই ছবির মাধ্যমে তুমি যখন দেখে নিলে, তখন একদম সোজা ভাষায় তোমার মাথার মধ্যে কিন্তু গেঁটে গেল, তাই না? আমি যদি তোমাদের বলি যে কিভাবে মানি সাপ্লাই, মানে মার্কেটে আমাদের টাকার যোগানটা আমাদের দেশের উন্নতিটাকে বাড়াতে পারে বা কমাতে পারে, একবার ভেবে রাখো। টাকার যোগান যদি অতিরিক্ত বেড়ে যায়, তাহলে আমার ডিমান্ড অতিরিক্ত বেড়ে যাবে। আমি কিন্তু অতিরিক্ত কথাটা বারংবার ইউজ করছি। অতিরিক্ত যখন ডিমান্ড বাড়বে, অতিরিক্ত দাম বাড়বে। অতিরিক্ত যখন দাম বাড়ে, একটা সার্টেন টাইমের পরে কিন্তু আমরা আর কিনতে সক্ষম হই না, আর তখন আমার কি হয়ে যায়, এখানে সাপ্লাইয়ের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং অতিরিক্ত যদি ইনফ্লেশন হয়, সাডেনলি আমার ডিমান্ডটা পোস্টপন্ড হয়ে যাবে, সাডেনলি আমার ডিমান্ডটা ডিক্রিজ হয়ে যাবে। সাডেনলি ডিক্রিজ হয়ে গেলে আমাদের কিন্তু প্রোডাকশন যেটা আছে, সেই প্রোডাকশনটাও স্লো ডাউন হয়ে যাবে। আমি কিন্তু এখানে কি বলছি? বারংবার এক্সেসিভ বলেছি, ঠিক আছে? এক্সেসিভ কথাটা কিন্তু আমি উল্লেখ করেছি। এক্সেসিভ ইনক্রিজ, এক্সেসিভ ইনক্রিজ, এক্সেসিভ ইনক্রিজ। মানে তুমি একবার ভেবে দেখো, এক্সেসিভ ইনক্রিজ বলতে আমি কি বোঝাতে চেয়েছি? ইটস লাইক 50% বেড়ে গেছে বা 500% বেড়ে গেছে, তাহলে কি হয়ে যাবে? এই পুরো সিনারিওটা যেটা, সেটাই হয়ে যাচ্ছে তোমাদের টাইপস অফ ডায়াগ্রামের মাধ্যমে। মানে তুমি যদি এই ফ্লো চার্টটা বুঝে যাও,
টাকা বাড়লে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে দাম বাড়বে, দাম যদি এক্সেসিভ পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে প্রোডাকশন কিন্তু স্লো ডাউন হবে, প্রোডাকশন স্লো ডাউন হয়ে যাওয়া মানে আমার দেশের গ্রোথটা কি হয়ে যাওয়া, স্লো ডাউন হয়ে যাওয়া। গ্রোথ স্লো ডাউন হয়ে যাওয়া মানে এমপ্লয়মেন্টটাও কি হয়ে যাওয়া, একদম স্লো হয়ে যাওয়া। দিস ইজ হাউ ইট ওয়ার্ক। তো এটা কি হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে তোমাদের ফ্লো চার্ট হয়ে গেল। কার পরে কার এসেছে, বাজেটের পার্টটা আমি অলরেডি বলে দিলাম। ডায়াগ্রামে আমরা ম্যাথামেটিক্সে কি করেছি, ম্যাথামেটিক্সে এইরকমভাবে আমরা অ্যাঙ্গেল বার করে করেছি, ফিজিক্সে আমরা করেছি, সব কিছুতেই করেছি। সো ডায়াগ্রাম, এনি কাইন্ড অফ ডায়াগ্রাম বা এনি কাইন্ড অফ চার্ট তোমাকে কি করতে পারে, পড়ার কনসেন্ট্রেশনটা আর একটু বেশি ভালোভাবে বসিয়ে দিতে পারে। এই ডায়াগ্রামের মানে আমি যদি চার্ট সেকশনের বলি, চার্ট সেকশনস মানে টাইম লাইন, কত সালে ব্রিটিশরা এসেছিল, সেই ব্রিটিশ আসার পর কি করে আমাদের মুঘল সাম্রাজ্য একে একে করে খারাপ হতে আরম্ভ করে বা বলতে পারো উইক হতে আরম্ভ করে, এবং ব্রিটিশ সাম্রাজ্য কিভাবে স্ট্রং হতে আরম্ভ করে, এবং হাও এই ন্যাশনাল মুভমেন্ট স্টার্ট হয়। তো আমরা যদি ইয়ারগুলোকে ভাগ করে করে সেপারেট করে করে সেখান থেকে একটু সুন্দরভাবে পড়ে নিই, তাহলে তার থেকে ভালো জিনিস তো আমাদের জন্য হতে পারে না, তাই না? টাইম ফ্রেমের মধ্যে যদি আসি, সো এইটাই হয়ে যাচ্ছে আমাদের ডায়াগ্রামের বেস্ট পার্ট। বুঝতে পেরেছো, এটাই হয়ে যাচ্ছে আমাদের ডায়াগ্রামের বেস্ট পার্ট। ইভেন দেখো এই যে মাইটোকন্ড্রিয়া সাইট, মাইটোকন্ড্রিয়ার এইরকম বা বায়োলজিতে আমরা এইগুলো পড়ে থাকি, রাইট? আমি একটুখানি মুছে দিই আর কালিটা চেঞ্জ করি। বায়োলজির ক্ষেত্রে আমরা এগুলো দেখে থাকি, এটা আমরা ম্যাথসের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে দেখে থাকি, ম্যাথস ফিজিক্সের ক্ষেত্রে। এখানে আমরা কি করি, চার্ট, কোনো কিছু যে কোনো সেকশনসগুলোকে চার্ট করতে আমরা বলি। আমাদের ইকোনমিক্সে কতগুলো ভাগ করা হয়, ইকোনমিক্সে দুটো ভাগ, মাইক্রো ম্যাক্রো, সেখান থেকে আবার ভাগ এসেছে। এটা আমাদের কি হয়ে যাচ্ছে কার্ভ, যে আমাদের ওভারঅল যদি লেবার ক্যাপিটালের কম্বিনেশনটা চেঞ্জ হয়, যদি আমি ক্যাপিটাল বাড়াই, লেভেলটাকে ফিক্স রাখি, তাহলে আমার আউটপুট বাড়বে কি বাড়বে না, সেই সমস্ত কম্বিনেশনসগুলোর কথা বলেছে। মানে সবকটা সাবজেক্টে তোমাকে কিন্তু ডায়াগ্রাম হেল্প করতে পারে। তাই যখনই কিছু পড়বে, যদি হিস্ট্রি পড়ো সোজা টাইম ফ্রেমে চলে যাও, যদি ইকোনমিক্স পড়ো তাহলে চেইন সিস্টেমে চলে যাও, যদি বায়োলজি চলে যাও তাহলে এই রকম পিকচারে চলে যাও, যদি জিওগ্রাফি চলে যাও, আমাদের জিওগ্রাফির যদি কথা বলো, যদি তোমরা পড়ো ইন্ডিয়ান জিওগ্রাফি তাহলে ম্যাপসের থ্রু দিয়ে পড়ো, বুঝে যাও। এখনও তো সত্যি কথা বলতে এমন সময় অনেক কনফিউশন হয় যে তেলেঙ্গানা এক্স্যাক্টলি লোকেশন খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়, মানে ঠিক ভিজুয়ালাইজ করা যায় না, কিন্তু ম্যাপটা যত খুলে 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 পড়বে তত বেশি তোমার মনে থাকবে, রাইট? তো প্রত্যেক কটা স্টাডিকে স্মার্ট স্টাডি করতে একটুখানি তোমরা কি করো, মাথাটা লাগাও আর ছবির মাধ্যমেই কিন্তু সব কিছু দেখে নাও। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সেশনটা এনজয় করেছো এবং তোমরা কিন্তু অতি অবশ্যই কাজে লাগাবে এই ডায়াগ্রামেটিক পার্টটাকে। আর আজকে এবং আগামীকালকে আমাদের ঈদ উপলক্ষে কি চলছে, ডাবল ভ্যালিডিটি চলছে। ঠিক কি চলছে, ডাবল ভ্যালিডিটি। সো ডু ওয়ান থিং, আচ্ছা শুধু ডাবল ভ্যালিডিটি নয়, সেটা কিন্তু 77% অফও চলছে। ঠিক আছে, 77% অফ চলছে। তো 77% অফ প্লাস ডাবল ভ্যালিডিটি, এটা পেতে তোমাকে কি করতে হবে, Y266 এই কোডটাকে ইউজ করতে হবে। কোথায় কোডটাকে ইউজ করবে, তোমরা একটা কাজ করো, আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করো, সেখান থেকে ডান দিকের নিচে পাবে স্টোর, সেই স্টোর থেকে তুমি চলে যাও কোথায়, লাইভ ক্লাসে। সেই লাইভ ক্লাসে যদি চলে যাও, সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, সেখান থেকে পেয়ে যাবে আমাদের সমস্ত কোর্স। যারা WBCS নিতে চাইছো তারা WBCS মহাপ্যাক নাও, আগামী 2 বছর তোমরা WBCS এর সমস্ত ব্যাচে পড়তে পারবে। আর যারা WBCS নয়, বাকি সব পরীক্ষা দেবে, CET রেডি হতে চাইছো, আমাদের গ্রুপ সি গ্রুপ ডি যেতে চাইছো, তাহলে সোজা একদম সিম্পল কি করবে, জেনকম কিনে নেব। জেনকম যখন আমি কিনবো, সেখানেও WBCS ছাড়া যা যা সিঙ্গল সাবজেক্ট বলো, ব্যাচ বলো, সব ব্যাচ তোমরা কোথায় পাবে, আগামী 2 বছর ধরে তোমরা কিসে পাবে, জেনকম মহাপ্যাকে। সো উই বেসিক্যালি, আবার চার্টের মাধ্যমে বোঝাচ্ছি, আমাদের কি কাছে কি আছে, দুটো মহাপ্যাক আছে। কি কি, একটা হয়ে যাচ্ছে WBCS মহাপ্যাক, মানে কি WBCS রিলেটেড সমস্ত ব্যাচ, আর একটা হয়ে যাচ্ছে জেনকম মহাপ্যাক, মানেটা কি জেনকম রিলেটেড WBCS ছাড়া সমস্ত ব্যাচ। আর যখন এখানে লাইভ ক্লাসে যাবে, যে ব্যাচটা চুজ করলে সেখানে দেখবে লেখা আছে অফার, আর সেই অফারে গিয়ে তোমাকে কি পুট করতে হবে, Y266 অ্যান্ড দেন অ্যাপ্লাই, দেন তুমি কি পেয়ে যাবে ঈদ উপলক্ষে ডাবল ভ্যালিডিটি অ্যান্ড 77% অফ। ক্লিয়ার? সো চলো আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।